শুরুতেই নজর রাখবো হাওড়ার কুলগাছিয়ার দিকে। এই মুহূর্তে সবথেকে বড় খবর, বেতন বৃদ্ধি এবং নির্দিষ্ট 8 ঘন্টা কাজের দাবিতে উত্তাল হয়ে উঠল হাওড়ার কুলগাছিয়া এলাকার স্কিপার পাইপ কারখানা। দাবি পূরণের লক্ষ্যে মঙ্গলবার সকাল থেকেই কারখানার গেটের সামনে জড়ো হয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন শ্রমিকেরা। এই ঘটনাকে কেন্দ্র করে শিল্পাঞ্চলে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। আন্দোলনকারীদের শ্রমিকদের অভিযোগ, দীর্ঘদিন ধরেই তারা একই বেতনের হাড়ভাঙা খাটুনি খাটছেন। বর্তমান বাজারে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম আকাশ ছোঁয়া হলেও কর্তৃপক্ষের তরফ থেকে বেতন বৃদ্ধির কোনো সদর্থক উদ্যোগ নেওয়া হয়নি। এই মুহূর্তের সব থেকে বড় খবর এবং এক্সক্লুসিভ খবর, বেতন বৃদ্ধি এবং নির্দিষ্ট 8 ঘন্টা কাজের দাবিতে উত্তাল হয়ে উঠল হাওড়ার কুলগাছিয়া এলাকার স্কিপার পাইপ কারখানা। দাবি পূরণের লক্ষ্যে মঙ্গলবার সকাল থেকেই কারখানার গেটের সামনে জড়ো হয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন শ্রমিকেরা। এই ঘটনাকে কেন্দ্র করে শিল্পাঞ্চলে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। আন্দোলনকারী শ্রমিকদের অভিযোগ, দীর্ঘদিন ধরে তারা একই বেতনে হাড়ভাঙা খাটুনি খাটছেন। বর্তমান বাজারে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম আকাশ ছোঁয়া হলেও কর্তৃপক্ষের তরফ থেকে বেতন বৃদ্ধির কোনো সদর্থক উদ্যোগ নেওয়া হয়নি। এর পাশাপাশি শ্রম আইনকে বুড়ো আঙুল দেখিয়ে তাদের নিয়ে অতিরিক্ত সময় কাজ করানো হচ্ছেও বলে অভিযোগ। শ্রমিকদের সাফ দাবি, দৈনিক কাজের সময়সীমা নির্দিষ্ট 8 ঘন্টা করতে হবে এবং অবিলম্বে সম্মানজনক বেতন বৃদ্ধি করতে হবে। বিক্ষোভের জেরে এদিন কারখানার স্বাভাবিক কাজকর্ম সাময়িকভাবে ব্যাহত হয়। শ্রমিকদের দাবি নিয়ে কারখানা কর্তৃপক্ষের সাথে আলোচনার আশ্বাস দেওয়া হয়, তবে শ্রমিকদের হুঁশিয়ারি, দ্রুত দাবি না মানা হলে আগামী দিনে আরো বড় আন্দোলনের পথে হাঁটবেন তারা। এই মুহূর্তের সব থেকে বড় খবর এবং এক্সক্লুসিভ খবর, সেই ছবি আপনাদের এবিএসকে নিউজের পর্দায় তুলে ধরছি। কিভাবে শ্রমিকেরা একজোট হয়ে আন্দোলন করছেন সেই ছবি আপনাদের তুলে ধরছি। বেতন বৃদ্ধির দাবিতে স্কিপার কারখানায় শ্রমিক বিক্ষোভ, অবিলম্বে সম্মানজনক বেতন বৃদ্ধি, দৈনিক কাজের সময়সীমা নির্দিষ্ট 8 ঘন্টা করার দাবি। মঙ্গলবার সকাল থেকে কারখানার গেটের সামনে শ্রমিকদের বিক্ষোভের জেরে কাজ সাময়িকভাবে ব্যাহত হয়েছে। নজর রাখছি হাওড়ার কুলগাছিয়ার দিকে। বেতন বৃদ্ধির দাবিতে স্কিপার কারখানায় শ্রমিক বিক্ষোভ, ব্যাপক চাঞ্চল্য এলাকায়। বেতন বৃদ্ধি এবং নির্দিষ্ট 8 ঘন্টা কাজের দাবিতে উত্তাল হয়ে উঠল হাওড়ার কুলগাছিয়া এলাকার স্কিপার পাইপ কারখানা। দাবি পূরণের লক্ষ্যে মঙ্গলবার সকাল থেকে কারখানার গেটের সামনে জড়ো হয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন শ্রমিকেরা। এই ঘটনাকে কেন্দ্র করে শিল্পাঞ্চলে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। সেই এক্সক্লুসিভ চিত্র একেবারে এবিএসকে নিউজের পর্দায় তুলে ধরছি। কিভাবে শ্রমিকেরা একজোট হয়ে আন্দোলন করছে, দাবি একটাই, বেতন বৃদ্ধি এবং নির্দিষ্ট 8 ঘন্টার সময়সীমা করার। দাবি পূরণের লক্ষ্যে মঙ্গলবার সকাল থেকেই কারখানার গেটের সামনে জড়ো হয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন শ্রমিকেরা। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য। আন্দোলনকারী শ্রমিকদের অভিযোগ, দীর্ঘদিন ধরে তারা একই বেতনে হাড়ভাঙা খাটুনি খাটছেন। বর্তমান বাজারে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম আকাশ ছোঁয়া হলেও কর্তৃপক্ষের তরফ থেকে বেতন বৃদ্ধির কোনো সদর্থক উদ্যোগ নেওয়া হয়নি। এর পাশাপাশি শ্রম আইনকে বুড়ো আঙুল দেখিয়ে তাদের দিয়ে অতিরিক্ত সময় কাজ করানো হচ্ছে বলেও অভিযোগ। শ্রমিকদের সাফ দাবি, দৈনিক কাজের সময়সীমা নির্দিষ্ট 8 ঘন্টা করতে হবে এবং অবিলম্বে সম্মানজনক বেতন বৃদ্ধি করতে হবে। বিক্ষোভের জেরে এদিন কারখানার স্বাভাবিক কাজকর্ম সাময়িকভাবে ব্যাহত হয়। শ্রমিকদের দাবি নিয়ে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার আশ্বাস দেওয়া হয়, তবে শ্রমিকদের হুঁশিয়ারি, দ্রুত দাবি না মানা হলে আগামী দিনে আরো বড় আন্দোলনের পথে হাঁটবেন তারা। এই মুহূর্তে যে এক্সক্লুসিভ খবরের দিকে নজর রাখছি, হাওড়ার কুলগাছিয়ার দিকে নজর রাখছিলাম। বেতন বৃদ্ধির দাবিতে স্কিপার কারখানায় শ্রমিক বিক্ষোভ, অবিলম্বে সম্মানজনক বেতন বৃদ্ধি, দৈনিক কাজের সময়সীমা নির্দিষ্ট 8 ঘন্টা করার দাবি। মঙ্গলবার সকাল থেকে কারখানার গেটের সামনে শ্রমিকদের বিক্ষোভের জেরে কাজ সাময়িকভাবে ব্যাহত হয়।
এই মুহূর্তের সব থেকে বড় খবর এবং এক্সক্লুসিভ খবর এবিএসকে নিউজের পর্দায় তুলে ধরছি। বেতন বৃদ্ধির দাবিতে স্কিপার কারখানায় শ্রমিক বিক্ষোভ। আন্দোলনের কিসের জন্য? আমরা 12 ঘন্টা ডিউটি করি, আমাদের কোনো মজুরি পাওনা আমরা কোনোদিন কিছু পাইনি। 399 টাকা বলছে। 300 একদিন কাজ করলে 399 টাকা বলছে। আস্তে 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 আমাদের রুমে ঢুকতে দেয়নি বলবে এটাও। 103-এ আমরা কাজ করছি, আমার দিকে 300 কত 99 টাকা বলেছে 8 ঘন্টা ডিউটিতে। 8 ঘন্টা। এবার আমরা বলছি ওইটাতে আমরা মানতে রাজি নই, কিন্তু আমাদের 8 ঘন্টা ডিউটি করুক, আমাদের যেমন প্রাপ্য ন্যায্য আমরা বুঝে নেব। কিন্তু যেসব লোক আছে, ব্যক্তিরা আছে ভিতরে, অনেক লোক এখানে আছে ভিতরে যারা আছে, তার দিকে বাইরে আমরা ডাকছি। এখন কোম্পানির তরফ থেকে কি দাবি? কোম্পানির তরফ থেকে বলছে 399 টাকা দিবে 8 ঘন্টায়। কোম্পানির তরফ থেকে বলছে 399 টাকা 8 ঘন্টায় দিবে। আমাদের 8 ঘন্টা ডিউটিতে 780 টাকা রোজ চাই। আবার কোম্পানি আন্ডারে আমাদের চাই, কোম্পানি আন্ডারে নিতে হবে, কোনো কন্ট্রাক্টর এখানে চলবে না। ঠিক আছে, 1 নম্বর কথা। আর আমাদের ছুটির মাসের স্যালারি 26টা ডিউটি করলে ফুল স্যালারি উপরন্ত ন্যাশনাল হলিডে যা পাবো আমাদের সব ডিউটির পয়সা দিতে হবে, মানে সবের পয়সা দিতে হবে। উপরন্ত পুজোতে যত টাকা স্যালারি 20,000 টাকা স্যালারি হলে 20,000 টাকা বোনাস আমাদেরকে দিতে হবে। 8 ঘন্টা আমাদের ডিউটি চাই, ঠিক আছে। আর খাওয়ার দাওয়ার ঠিকঠাক মতো আমাদেরকে দিতে হবে। উপরন্ত আমরা এই গরমে যে আমরা বাইরে বেরোচ্ছি, আমাদেরকে মানে আমাদেরকে বলছে ফাইন করবে। আমাদের হেলমেট খুললে খেতে যাওয়ার সময় হেলমেট, আরও অন্য টাইমে জল খাওয়া যাওয়ার সময় আমাদের সেফটি বুট চাই। সেফটি হেলমেট খুলে রেখে গেলে আমাদেরকে আমাদের SIPF-এর কোনো গল্প নেই, নিয়ম আছে তো। কোম্পানিতে আমার যত টাকা কাটবে কোম্পানি তত টাকা দেবে তো। আবার SI কার্ড করা নেই আমার ফ্যামিলি। এই আমাদের দাবি। উপরন্ত আমাদের যে এই যে ডিউটি যে করতেছি, আমাদেরকে সবসময় হেলমেট আর পরে থাকতে হয়। খাওয়ার টাইমে আমাদের হেলমেট, 7 তারিখে আমাদের মাইনে লাগবে। রবিবারে ডিউটি করতে এলে 8 ঘন্টা রবিবার ডিউটি যদি আমি একটা মজুরি হয়ে যদি আমার কোনো ক্ষতি হয়ে যায়, এখানে কোম্পানির কোনো দায় নেই। কোনো দায় নেই, আমাদের SI কার্ড দরকার। আর আমাদের 8 ঘন্টা ডিউটি দরকার, 780 টাকা দরকার। কোম্পানি আমাদের পুরো ফ্যামিলির দায়িত্ব আমাদের নিতে হবে। কোম্পানিকে পুরো কন্ট্রাক্টর, কোনো কন্ট্রাক্টর থাকবে না। পুরো কন্ট্রাক্টর চলছে এখানে, পুরো কন্ট্রাক্টরের কাজ চলে। মোটামুটি এই অবরোধ কতক্ষণ চলবে? সকাল থেকে যতক্ষণ